ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরকে এটা ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে আবশ্যক, দিতেই হবে আপনাকে। আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে। এটা সাধারণ কোনো দান সাদাকা নয়, এটা সাদাকাতুল ফিতর, এটা আপনাকে আদায় করতে হবে। ফারাদা শব্দ ব্যবহার করেছেন, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ওয়াজিব। তাহলে সাদাকাতুল ফিতর আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব। এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয়, কেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। সুনানে আবু দাউদের একটি হাদিসে সাদাকাতুল ফিতর আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে। দুইটি কারণে সাদাকাতুল ফিতর দিতে হয়। এক হচ্ছে তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। আমরা রোজা রাখতে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল, আমরা হয়তো অনেকে সেভাবে রোজাটা রাখতে পারিনি। আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি, কেউ হয়তো অন্যের গীবত করে ফেলেছি। এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তাআলা ভালোভাবে কবুল করে নেন, এজন্য তুহরাতান লিস-সাইম, রোজাদারদেরকে পবিত্র করবার জন্য এই সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের বাসায় যেন খাবার থাকে, এই জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সহজ কথায় বলা যায়, ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয়, এজন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই, এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতর। এখন এই সাদাকাতুল ফিতর কারা কারা আদায় করবে, এটা কার উপরে ওয়াজিব? আমরা জানি ওলামা আহনাফ বলেছেন এটা ওয়াজিব, আর অন্যান্য মাসলাকের আলেমরা বলেছেন এটা ফরজ। গুরুত্ব খুবই বেশি, যে ব্যক্তি আদায় করবে না সে গুনাহগার হয়ে যাবে। এখন কে আদায় করতে হবে এই বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। এই বিষয়ে ওলামায়ে কেরামের দুরকম বক্তব্য পাওয়া যায়। একদল ওলামা বলেন যে ব্যক্তি মালিকে নিসাব সে ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে, আর যে ব্যক্তি মালিকে নিসাব নয় সে সাদাকাতুল ফিতর আদায় করা লাগবে না। মালিকে নিসাব বলতে বোঝানো হয় ঈদের দিন সুবহে সাদেকের সময় অথবা ঈদের দিন রাতে যে ব্যক্তি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎসম মূল্যের সম্পদের মালিক থাকবে, তার নিত্য প্রয়োজনীয় বস্তু ব্যতি রেখে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে, সে মালিকে নিসাব বলে সাব্যস্ত হবে। আরেক দল আলেম বলেছেন না, মালিকে নিসাব হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং ঈদের রাতে অথবা সুবহে সাদেকের সময় ঈদের রাতে যদি তার মৌলিক প্রয়োজনীয় চাহিদা মেটানোর পরে ঈদের দিনের তার খাবার থাকে, ঠিক অতটুকু থাকার পরে অতিরিক্ত সাদাকাতুল ফিতর দেওয়ার মতো সম্পদ আছে, তাহলে তার উপরে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতরের ব্যাপারে, হযরত ইবনে ওমর বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1503। আল্লাহর হাবিব ফরজ ঘোষণা করেছেন সাদাকাতুল ফিতর আদায় করা প্রত্যেক স্বাধীন অথবা দাস, পুরুষ অথবা নারী, ছোট অথবা বড় সকল মুসলমানের উপরে। আল্লাহর হাবিব এখানে নির্ধারিত কোন নিসাব বলেননি যে এত টাকা থাকলে দেবে, এত টাকা থাকলে দেবে না, বরং এই লোকগুলো যাদেরই দেয়ার সামর্থ্য আছে সাদাকাতুল ফিতর, তারা সকলেই সাদাকাতুল ফিতর আদায় করবে। এজন্য অধিকাংশ আলেম বলেন যে হিয়া ফরিদাতুন আলা আম্মাতিল মুসলিমিন, এটা সকল মুসলমানের জন্যই আদায় করা আবশ্যক, বাধ্যতামূলক। তবে একটি শর্ত, ইন ইস্তাতা আলা আদাইহা, যদি আদায় করার সামর্থ্য থাকে। এখন যে সমস্ত উলামায়ে কেরাম বললেন নিসাব পরিমাণ সম্পদ থাকা লাগবে, তাদের দলিল কোথায়? তারা কিয়াস করেছেন যাকাতের উপরে। যাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা লাগে। তারা আরেকটি হাদিসকে দলিল হিসাবে উপস্থাপন করছেন, সেই হাদিসটা হচ্ছে সহিহ বুখারীতে এসেছে, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদাকাতা ইল্লা আন যহরি গিনা, যে ব্যক্তি স্বাবলম্বী নয় ওই ব্যক্তির উপরে সাদাকা আবশ্যক নয়। এই হাদিসকে তারা এনেছেন, অথচ এই হাদিসটি আম একটি হাদিস। এটা সাদাকাতুল ফিতরের উপরে প্রয়োগ করা খাস জায়গায় কতটুকু যুক্তিযুক্ত একটু দেখা দরকার। এরপরে নিসাব পরিমাণ সম্পদ থাকা লাগবে, এটা যাকাতের উপরে কিয়াস করা হয়েছে, অথচ যাকাত এবং সাদাকাতুল ফিতর এক জিনিস নয়। সাদাকাতুল ফিতর দিতে হবে প্রত্যেক ব্যক্তির, আর যাকাত দিতে হবে শুধুমাত্র মালদার ব্যক্তির। সাদাকাতুল ফিতর বালেগের উপরে
জাকাত বালেগের উপরে ফরজ হয়, নাবালেগের উপরে নয়। কিন্তু সাদাকাতুল ফিতির নাবালেগদের পক্ষ থেকেও আদায় করতে হয়। সাদাকাতুল ফিতির এটি হলো একটি ওয়াজিব বিধান। কাজেই সাদাকাতুল ফিতির যদি কেউ আদায় না করে, যার উপর সাদাকাতুল ফিতির ওয়াজিব হবে, সে যদি আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। সাদাকাতুল ফিতির এটি হলো সাদাকায়ে ওয়াজিবা। কাজেই সাদাকাতুল ফিতির অবশ্যই আদায় করতে হবে। সাদাকাতুল ফিতির কাকে আদায় করতে হবে? সাদাকাতুল ফিতির ওই ব্যক্তিকে আদায় করতে হবে যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেশাব পরিমাণ সম্পদ, আমরা সাদাকাতুল ফিতরের নিসাব সম্পর্কে আপনাদেরকে একটু বিশ্লেষণ করব, যেন এই বিষয়টা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। অনেকে মানুষের উপর জাকাত ফরজ হয় না, কিন্তু সাদাকাতুল ফিতর তাদের উপর ওয়াজিব হয়ে যায়। কাজেই সাদাকাতুল ফিতরের এই বিষয়ে আরো বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। জাকাত ফরজ হয় হলো 3 ধরনের সম্পদের উপর। 1 নম্বর হলো স্বর্ণ রূপা অথবা নগদ ক্যাশ। স্বর্ণ রূপা 1 নম্বর, 2 নম্বর হলো ব্যবসার পণ্য, আর 3 নম্বর নগদ ক্যাশ। এই 3টা আইটেমের উপর হলো জাকাত ফরজ হয়, এই 3 আইটেমের উপর। কিন্তু সাদাকাতুল ফিতরের যে নিসাব, এটা এই স্বর্ণ রূপা টাকা আর শুধু ব্যবসার পণ্যই এখানে গণ্য হবে না, বরং স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার পণ্যের পাশাপাশি আরেকটি জিনিসও এখানে সংযুক্ত হবে গণনা করবার জন্য। সেটা হলো একজন ব্যক্তির হাওয়ায় যে আসলিয়া, অর্থাৎ তার নিত্য প্রয়োজনীয় যেই বিষয়, যেই সম্পদ, তার নিত্য প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত যেই সম্পদের মালিকানা তার রয়েছে, সেটাও সাদাকাতুল ফিতরের নিসাবের মধ্যে গণ্য হবে। তাহলে প্রয়োজনের অতিরিক্ত জমিন, প্রয়োজনের অতিরিক্ত বাড়িঘর, প্রয়োজনের অতিরিক্ত বাড়িঘরের আসবাবপত্র, প্রয়োজনের অতিরিক্ত কাপড় চোপড়, সমস্ত কিছুই এখানে ভ্যালুয়েশন করা হবে। এটার মূল্যমান নির্ধারণ করে দেখতে হবে যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার যে মূল্য, এর সমপরিমাণ যদি কারো সম্পদ থেকে থাকে, একান্ত প্রয়োজনের বাইরে কোনো সম্পদ যদি কারো থেকে থাকে ঋণ মুক্ত অবস্থায়, তাহলে সেই ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। ঈদুল ফিতরের সুবহে সাদেকের সময় যদি সে এই পরিমাণ সম্পদের মালিক থাকে। দাস দাসীর উপরে, স্বাধীন পুরুষ নারীর উপরে, ওয়াযাকারি ওয়াল উনসা, পুরুষদের উপরে মহিলাদের উপরে, মিনাল সাগিরিন ওয়া কাবিরিন, ছোটদের উপরে বড়দের উপরে, মিনাল মুসলিমিনা, যারা মুসলিম, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, আর ফিতরা বের করতে হবে মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। তিনি আদেশ করেন ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আবু দাউদের একটি বর্ণনায় বোঝা যায়, হাদিস সহিহ, যে 28 রমজান 29 রমজান ফিতরা বের করা যায়, অর্থাৎ ঈদের 2 দিন আগে। নিতান্তই কেউ যদি ফিতরা আগে বের করতে চায় তাহলে 28 রমজানে বের করতে পারে, 28 রমজানের পূর্বে ফিতরা বের করা যাবে না। এইটাই চূড়ান্ত হিসাব। আগে যদি কেউ বের করে তাহলে তার কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হবে না, কাজটি হবে দলিলবিহীন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জোরালো ভাবে আদেশ করেছেন সেই দিন হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে।